ট্রেনের মধ্যে মৃত্যু এক ব্যক্তির। শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং শিয়ালদাগামী ট্রেনে মৃত ব্যক্তি বারুইপুরের বলরামপুর দাসপাড়ার বাসিন্দা। ট্রেনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তিনজন মিলে ক্যানিং এ বেড়াতে এসেছিল এবং পেশায় বড়ইপুর কোর্টে তিনি প্র্যাকটিস করেন এবং মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত মানিক মল্লিক তিনি ক্যানিং এ তার তিন সঙ্গীকে নিয়ে এসেছিলেন এবং তারপরে রাত্রি ফেরার সময় হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং তড়িঘড়ি তালদি স্টেশনে তাকে নামিয়ে নিয়ে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায় এবং তারপরেই অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা। খবর পেয়ে তার বাড়ির লোকজন আসেন এবং তার সঙ্গী সাথীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে খুন করা হয়েছে, তাকে বিষ খাইয়ে মারা হতে পারে এমনই অভিযোগ করছেন। তারপরেই কিন্তু তার সঙ্গীদের সঙ্গে ক্যানিং হাসপাতালেই বচসা শুরু হয়ে যায়। তড়িঘড়ি ক্যানিং থানার পুলিশ ঘটনা নিজের শোনার পর থেকেই তারা একজন ব্যক্তিকে আটক করেছেন এবং এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যে এই কারণে মৃত্যু হয়েছে সে বিষয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে। পরিবার কিন্তু খুনের অভিযোগ দায়ের করেছেন। সমস্ত বিষয়টি যে ব্যক্তিকে আটক করেছে তার পরিচয় কি জানা যাচ্ছে? দেখো, তার পরিচয়, তার বন্ধু হিসেবে পরিচয়, সেই একই বারুইপুর কোর্টে সেও প্র্যাকটিস করে বলে জানা যাচ্ছে এবং তার পূর্ব পরিচিত এবং এই ঘটনার পর থেকে তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এখনো পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কি কারণে মৃত্যু সে নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে পুলিশ প্রশাসনের মুখ থেকে। ধন্যবাদ তোমাকে রাজু।